নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে সালমান, আনিসুল পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি মামুন। যান্ত্রিক ত্রুটির কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ। বিধানসভা নির্বাচনের ভোট হচ্ছে ভারতের জম্মু কাশ্মীরে। সহিংসতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সালমান এফ রহমান, আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক, বিচারপতি মানিক ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাদের মধ্যে 3 মামলায় সালমান এফ রহমানকে, জুনায়েদ আহমেদ পলককে 3 মামলায়, আনিসুল হককে 3 মামলায় এবং সাবেক বিচারপতি মানিককে গ্রেফতার দেখানো হয়েছে 6 মামলায়। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 2 মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সকাল 8টায় কারাগার থেকে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। এই সময় বাড্ডা, লালবাগ, আদাবর ও খিলগাঁও থানার 13টি হত্যা মামলায় তাদের গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত তাদের বিভিন্ন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। কুষ্টিয়া 4 আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে গতকাল রাতে রাজধানীর লালমাটিয়া থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা বিভাগের প্রধান রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জের নামে কুষ্টিয়া ও ঢাকায় একাধিক হত্যা মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তুলে রিমান্ড চাইবে পুলিশ। সেলিম আলতাফ জর্জ খোকসা কুমারখালী আসন থেকে 2018 সালে 11 জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার মনোনয়ন পাননি। যান্ত্রিক সমস্যার কারণে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। মেট্রো রেলে যান্ত্রিক সমস্যা হওয়ায় সকালে উত্তরা থেকে ছেড়ে আসা ট্রেনটি হঠাৎ করেই শেওড়াপাড়া স্টেশনে থেমে যায়। অনেকক্ষণ থেমে থাকার পর জানানো হয় লাইনে সমস্যা হয়, ট্রেন মতিঝিল যাবে না। আগারগাঁও স্টেশনে সব যাত্রী নামিয়ে দেওয়া হলে যাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য মেট্রো রেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এই অংশে মেট্রো রেল চলাচল স্বাভাবিক হলে তৎক্ষণাৎ জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশে মেট্রো রেল চলাচল স্বাভাবিক রয়েছে। যেসব পুলিশ এখনও কাজে যোগদান করেনি তাদের আর সুযোগ দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কালিয়াকৈরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদেরকে তিনি এসব কথা বলেন। কর্মযুগ এখনো জয়েন করে নাই, তাদের আর জয়েন করতে দেওয়া হবে না এবং তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। তাদের থেকে কোনো ধরনের তাদের মাফ করা হবে না। তারা হয়তো এর ভিতরে কিছু কিছু আছে তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এই জন্যই তারা জয়েন করে নেয়। যথা ভালো তারা সবাই জয়েন করে গেছে, আর যারা জয়েন করে নাই তাদের সংখ্যা খুবই নগণ্য। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে চট্টগ্রামে। এবছর নগরীতে ডেঙ্গু আক্রান্ত হয়েছে 909 জন। এর মধ্যে এ পর্যন্ত প্রাণ গেছে 12 জনের। তার মধ্যে সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। আক্রান্তদের মধ্যে 386 জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা, বাকিরা চট্টগ্রাম মহানগরীর। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে। গত বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন 14,087 জন, মৃত্যু হয়েছিল 107 জনের। আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি দিনের বেলা মশারি টাঙিয়ে ঘুমানোর পরামর্শ সংশ্লিষ্টদের। চতুর্থ শ্রেণীর কর্মচারী নেতা আশিকুর রহমান নয়ন ও তার বাহিনীর দাপটে অতিষ্ঠ রংপুর মেডিকেলের কর্মকর্তারা। প্রভাবশালীদের ছত্রছায়ায় কর্মচারী নিয়োগ, বদলি, ডিউটি, টেন্ডারবাজি সহ সব ক্ষেত্রেই তার আধিপত্য। পরিত্যক্ত 2টি ভবন দখলে নিয়ে ভাড়া দিয়েছে। ওই ভবনের বিদ্যুৎ ও পানির বিল বহন করে হাসপাতাল কর্তৃপক্ষ। এতে বকেয়া পড়েছে 1 কোটি টাকা। রংপুর মেডিকেল নিয়ে জুয়েল আহমেদের 3 পর্বের রিপোর্টে আজ থাকছে প্রথমটি। শ্যাওলা ধরা, আগাছায় ভরা, মরিচা পড়া ভবন দুটিতে ঝুঁকি নিয়ে বসবাস করছেন ভাড়াটিয়ারা। গেল 15 বছর ধরে হাসপাতাল থেকে কলেজ সবখানে দৌরাত্ম্য ওরা 9 জন নামে পরিচিত নয়ন বাহিনীর। হাসপাতালের 18 ও 19 নম্বর ভবন পরিত্যক্ত ঘোষণা করা হলেও ভবন দুটি দখলে নিয়ে ভাড়া দেয় তারা। কর্মচারী নিয়োগ, বদলি, ডিউটি আর টেন্ডারবাজি সহ সব ক্ষেত্রেই এ বাহিনীর আধিপত্য।
কর্তৃপক্ষ যদি ঠিকভাবে দেখতো তাহলে তো এরকম হওয়ার কথা না। এটা মেডিকেল, যেমন এই মেন গেটগুলো এখানে দারোয়ান থাকবে, পাহারা থাকবে, কিন্তু থাকে না। দেখেন মেন গেটগুলো বন্ধ থাকে। আছে গডফাদার আছে, তারা তো ফির আবার সরকারের কাছে প্রিয় লোক, যে সরকার আছে তার কাছে প্রিয় লোক। 10 এবং 12 এটি বিল্ডিং রিপেয়ার না করেই একটা বিল তুলে নিয়ে চলে গেছে। 2-3 বার শুনছি আসি বলে গেছে ঝুঁকি পড়তো, তারপরে সবাই থাকে আসি ইয়া করে। এমনটা না বলি, জেনার তত্ত্বাবধানে আসি, ওনাকে দেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণ ভাড়াই। দখল করা ভবনে অবাধে চলে হিটার ও এসির ব্যবহার। বিল দিতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। গেল জুনে 1 মাসের বিল আসে 47 লাখ টাকা। এখানে একটা হিউজ কনজামশন হচ্ছে, কারণ এখানে প্রায় 32টা ফ্যামিলি থাকে। 32টা ফ্যামিলি তো আপনারা মানে 32টা ফ্যামিলি অনেক এখানে কনজিউম হচ্ছে, আপনার পানি কনজিউম হচ্ছে, বিদ্যুৎ কনজিউম হচ্ছে, যার ফলে এখানকার যেটা মান্থলি যেটা খরচ তার চেয়ে অনেক বেশি তাদেরকে বিয়ার করতে হচ্ছে। এবং সরকারের এখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এখানে নির্দেশ দিয়েছে যে কোনো অবৈধ যদি কোনো লাইন থাকে বা থাকে সেটা যেন কাট আপ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ভবনে বসবাসকারীদের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। 18-19 নম্বর কোয়ার্টার কিন্তু এটা পরিত্যক্ত ঘোষণা আছে। তো তবে যেহেতু পরিত্যক্ত ভবন, এখানে বসবাস করা ঝুঁকিপূর্ণ এবং আগামী 15 দিনের মধ্যে এটা অবশ্যই খালি করে দেবেন, না হলে আমরা প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেব, আইনগত ব্যবস্থা নেব। গত 5 আগস্ট আওয়ামী সরকার পতনের পর সটকে পড়ে অভিযুক্ত নয়ন। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। আন্তর্জাতিক প্রায় 1 দশক পর প্রথমবার বিধানসভা নির্বাচনের ভোট হচ্ছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। সহিংসতার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে সেনা, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সরকার সংবিধানের 370 ধারা বিলুপ্ত করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে 2টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার পর এবারই প্রথম বিধানসভা নির্বাচন হচ্ছে সেখানে। 370 ধারা বিলোপে জম্মু ও কাশ্মীরে আসন সংখ্যা 83 থেকে বেড়ে হয়েছে 90। নির্বাচনের প্রথম দফা 24টি আসনে জনপ্রতিনিধি নির্বাচনে বুধবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় করেন ভোটাররা। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। ভোটের আগেই একাধিক সন্ত্রাসী হামলার কারণে নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনী, সিএপিএফ সদস্যদের। সতর্ক অবস্থায় সেনা সদস্যরাও। জনসাধারণের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে চলছে তল্লাশি। 25 সেপ্টেম্বর 26টি আর 1 অক্টোবর 40টি আসনে ভোটের পর ফলাফল ঘোষণা হবে আগামী 4 অক্টোবর। জম্মু ও কাশ্মীরে 30 সেপ্টেম্বরের মধ্যে ভোট গ্রহণের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানটাতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।